হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভার্স। বন্ধুরা, অনেকদিন পর আবার তোমাদের সামনে নতুন ভিডিও স্বাগতম। বন্ধুরা, একটু বিশেষ কারণের জন্য আমি কিছুদিন যাবত ভিডিও করতে পারিনি। আবার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। যেসব বন্ধুরা সেল করবে তাদের ভিডিও আসবে এবং আমার লফটেরও ভিডিও আসবে, বন্ধুরা হাটেরও ভিডিও আসবে। আমি একটু কাজের জন্য ব্যস্ত থাকাকালীন ভিডিও ঠিকঠাক করে দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে একটু সরি চেয়ে নিলাম যে ভিডিও না দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আমাকে অনেকেই কল করেছে, দাদা ভিডিও ছাড়ছে না কেন? তোমরা তো জানোই আমি একটা কাজের সঙ্গে জড়িত, আমি একটা বিজনেস করি কাপড়ের, সেই বিজনেসের সঙ্গেই জড়িত। তার মধ্যে দিয়েও তোমাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা যথেষ্ট ভালো জায়গায় আছে এবং তোমরা ভালোবাসা দিয়েছো বলে এই জায়গায় গেছে। যাই হোক, আমি আবার চলে যাচ্ছি রানাদার বাড়িতে। রানাদার বাড়িতে কিছু রানাদার দেখা যাক, রানাদা একটু ডেকেছিল কিছু কবুতর সেল করবে কিনা সেটা আমাকে বলেনি, বললো আজকে তোমার চ্যানেলে একটা ভিডিও করবো, তাই এসো। আর যত সম্ভব আমি জানি রানাদা নতুন করে সেটআপ তৈরি করেছে, সেই সেটআপটাও তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। চলুন যাওয়া যাক রানাদার সেটআপে। বন্ধুরা, অলরেডি পৌঁছে গেলাম রানাদার সেটআপে। চলুন দেখা যাক রানাদা কি করেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে আমার সঙ্গে আছে মশিবুলও আছে। মজুল, কেমন আছো? ভালো। রানাদার সেটআপ দেখে আছে কেমন মনে হচ্ছে? সেটআপটা ভালোই সুন্দর করেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেটআপটা নতুন করে তৈরি করছে। এখনো ফুল কমপ্লিট করতে পারিনি, কিন্তু যাই এটা অনেকটা মুর্শিদাবাদের স্টাইলে করে রানাদা করেছে। দেখুন দরজাটা দেখুন, অসাধারণ। যাই হোক, এই ধরনের সেটা আমাদের শান্তিপুরেরই এক মিস্ত্রি তৈরি করছে, তার নাম টিঙ্কু ভাই। যদি কোনো বন্ধু এই ধরনের কবুতরের খোপ করতে চাও তাহলে টিঙ্কু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। অবশ্যই আমাকে কল করবেন, আমাকে কল করলে টিঙ্কু ভাইয়ের নম্বর দিয়ে দেবো। এটা হচ্ছে টিঙ্কু ভাইয়ের হাতের নিজস্ব হাতের তৈরি। রানাদা, এই হচ্ছে আমাদের রানাদা। কেমন আছে তাই বলো। তারপর যে তুমি যে নতুন করে সেটআপ তৈরি করছো, কেমন খরচ পড়ছে? এখনো তো সেটআপ রেডি হয়নি, জাস্ট একটা মোটামুটি একটা জায়গায় এসেছে। যাই, তোমার এই যে সেটআপ তৈরি করার পরামর্শ কে দিল এত সুন্দর করে? দেখো, আমি তো আমার ছাত্রদের সেটআপ তৈরি করার পরামর্শ দিই, আমাকে আর কে দেবে? হ্যাঁ, আমার ছাত্রদের সেটআপ তৈরি করার পরামর্শ দিই। যাই হোক, তোমার নিজস্ব প্রযুক্তিতে এটা হচ্ছে, মিস্ত্রি করছে। হ্যাঁ, নিজস্ব প্রযুক্তিতে হচ্ছে। এবং আমারই এক ছাত্র টিঙ্কু, ওর কিছুটা না, ওর অনেকটাই কন্ট্রিবিউট আছে। অ্যাজ এ কাঠ মিস্ত্রি হিসাবে বলো বা আমার ছাত্র হিসাবে বলো, ওর কন্ট্রিবিউশন অনেকটাই খোপের পেছনে। ওই হাতে করে করছে। খোপ এখনো রেডি হয়নি, ঘর এখনো বহু কাজ বাকি। জাস্ট একটা মোটামুটি খাড়া হয়ে। বন্ধুরা, শান্তিপুরের যে ঐতিহ্যময় রাসের উপলক্ষে এইসব গান বাজনা একটু হচ্ছে, তাও সাউন্ড কতটা ভালো হচ্ছে জানি না, কিন্তু তোমাদের চেষ্টা করবো সাউন্ড পরিষ্কার দেওয়ার। তারপরে বলো মোটামুটি কেমন খরচ হচ্ছে তার একটা আনুমানিক? আমি এই মুহূর্তে যে কটা হয়েছে সেইটা বলে দিই। এই মুহূর্তে আমার শুধু মেটেরিয়ালস, জিনিসপত্র, এই কাঠ বাদ দিয়ে, কাঠ আমার ঘরে ছিল, কাঠ বাদ দিয়ে 8,000 টাকা জিনিসপত্র এখনো পর্যন্ত কেনা হয়ে গেছে, এখনো কমপ্লিট হয়নি। আর মজুরির কথা যদি বলো, মজুরি পিঙ্কু আমার কাছ থেকে এখনো কিছু নেয়নি। ওই সামান্য যখন যেটা 200-500 প্রয়োজন হচ্ছে সেটা নিচ্ছে। এবার মজুরি দেখা যাক কত কি পড়ে। শুধু এই যে টিঙ্কু ভাইয়ের কথা বললো, টিঙ্কু ভাই খালি এই পায়রা কপি তৈরি করে না, খাট সুকে আলমারি থেকে শুরু করে সব ধরনের। শান্তিপুরের 1 নম্বর যারা কাঠ মিস্ত্রি আছে তাদের মধ্যে একজনের নাম টিঙ্কু। হ্যাঁ, যে পায়রা খোপ তৈরি করছে বলে এই নাই, এটা আমাদের রিকোয়েস্টে করছে। হ্যাঁ, ও আচ্ছা নিজে সেই হিসাবে আমাকে একটা বলা যায় এই টিঙ্কু ভাই নিজেও পায়রা বসে সেই হিসেবে কাজগুলো করে। আজকে আমরা তোমার বাড়ি যে উদ্দেশ্যে আসলাম, আজকে কিছু তোমার কাছে কি সেল আছে? সেল বলতে এখন তো আমি সব পেয়ার আপ করছি, সব পেয়ারিং করছি, ঠিক আছে? সে যদি কোনো বন্ধু নেয়, এখন সেল বলতে পেয়ার সেল হতে পারে, এখন তো আর সিঙ্গেল কিছু সেল নেই। যেসব পেয়ার গুলো আছে তবু একটু সব করে দেখাও কিছু পেয়ার। আজকে গিরিবাজের নাকি মেটারের মধ্যে আছে? এখানে আমার আপাতত যে কটা পেয়ার সেট করেছি, এ কটাকে আপাতত আমি দেখাচ্ছি, যে কটা দেখানো যায়, আর বাদবাকিগুলো দেখা যাবে পরে। দেখাও, ভিডিও বেশি বড় না করে বন্ধুরা, এমনি আলো লাগানো হয়ে গেছে, একটু আসতে লেটই করে ফেললাম। আমি যেমন সেট করেছি তেমন তেমন। প্রথমে তোমাদেরকে রানাদা এক জোড়া পায়রা দেখাবে,
দেখো এ দুটো কি পায়রা দাদা? দুটোই ম্যাড্রাস পায়রা। একটু কি লাইনের কবুতর একটু বলো। দেখো এগুলো ম্যাড্রাস লাইনের কবুতর, এইটুকু জেনে নাও, কারণ এই ব্লাড লাইন যদি বলি অনেকে অনেক তর্কাতর্কি হবে। তার থেকে এদের কি কোনো রেজাল্ট আছে তোমার ঘরে? হ্যাঁ, রেজাল্ট না হলে পেয়ারিং হবে কেন বলো? এবং দেখো কালার ম্যাচিং করা নেই। এই সেম কালারের আমার কাছে এটা নর, সেম মাদি আছে, আর এই সেম এটা মাদি, সেম নর আছে, কিন্তু এই দুটোর কালার কিন্তু ম্যাচিং নেই। আমার জোড়া সেট বসেছে তাই আমি বসিয়েছি। আমার তো কালার ম্যাচিং করে না বসানোর কারণটা কি? জোড়া বসবে না। এই দেখো আমি দেখাচ্ছি, তুমি পায়রা দুটো ধরো, আমি আই সেম নর সেম মাদি আরেকটা দেখাচ্ছি। দেখো এই দুটোকে আমি যদি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু একটা সাদা একটা দেখো, এই দেখো এইটা নর আর এইটা মাদি, আর এদিকে আমার এই ডানাতে সাদাটা নর আর এই ভাইয়ের হাতের সাদাটা মাদি। সুতরাং সাধারণ লোক কি করবে? কালারে সেট করবে। এইটা দেবে, এটা দেবে, দারুণ। কিন্তু কালারে সেট না করার কারণটা আসলে কি জানো, এই দুটো জোড়াটা সেটিং বসছে না। যার বাড়ির এইগুলো যারা মেনটেন করবে তাদের বাড়িতে বাচ্চা ভালো হবে। জোড়া দেখতে হবে, যারা জোড়া বসাতে জানে তারা ওই কখনো কালার দেখে না। যে কোনো সাদার সঙ্গে কালোও দিতে পারে, গোলাও দিতে পারে। এর সঙ্গে জোড়াটা এদের বাচ্চা কাছে রেজাল্ট কেমন হবে বলে মনে হয়? দেখো প্রত্যেক বছর যারা বাচ্চা নেয় তারা তো বলে খুবই ভালো ওড়ে, কারণ আমার তো নিজে ওড়ানোর সময় হয় না। আমার ছাত্ররা যারা নিয়েছে তারা আমার কাছ থেকেই নেয় প্রত্যেক বছর। আজকে কিছু কবুতরের দাম বলা যাবে ভিডিওতে? দাম এবার দেখো জোড়া হিসেবে, কোয়ালিটি হিসেবে দাম হয়। এবার আমি প্রথম কথা ধাড়ি বেচি না। এখন তুমি এসছো আজকের দিনে, একটা বছরকার দিনে যখন বলছো, সে দেখা যাবে। কিন্তু এইভাবে আমি কি করে দাম বলবো বল? বন্ধুরা, কোনো বন্ধু যদি লাগে নম্বরে যোগাযোগ করে নেবে। কোনো বন্ধু যদি লাগে আসুক, সামনাসামনি দেখুক। আর আরেকটা কথা কি, এগুলো তো ব্রিডিং পেয়ার, এগুলো তো এখন গায়ের রং কিন্তু পুরো পরিষ্কার নয়, বুঝতে পারছো? গায়ের রং একটু নোংরা। আর কি নোংরা বলতে এখানে বিভিন্ন রকম মেডিসিন দিয়ে গায়ের রংটা একটুখানি ডিসকালার হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এগুলো তো সিঙ্গেল পায়রার মতো চকচক করবে না, এগুলো ব্রিডিং পেয়ার। সুতরাং এগুলো সামনাসামনি দেখে দামটা বলা বেশি সুবিধা, যদি কারোর প্রয়োজন হয়। না, অনেক বন্ধু রিকোয়েস্ট আছে যে দাদা তোমার ভিডিও একটু দামটা বললে সুবিধা হয়। দেখা যাচ্ছে অনেকে দাম যদি দেখা যাচ্ছে ভিডিও না, অনেকের ভিডিও করি, দেখা যাচ্ছে অনেকে দাম এক বলে, ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যখন ফোন করে বলে, দেখা যাচ্ছে অনেক সময় এরকম হয়েছে যে আমাকে রিকোয়েস্ট করেছে, দাদা তুমি যে আমাকে ভিডিও করেছো, ভিডিওতে দাম এক বলছে কিন্তু কল করে আরেক রকম দাম হচ্ছে। এই জন্য সেসব ভাইদের উদ্দেশ্যে তোমার কাছে একটু রিকোয়েস্ট করলাম, কিছু মনে করো না। দাম যদি আমাকে একটা মোটামুটি একটা আন্দাজ দিতে বলো, ধরো এই পেয়ারটা, ধরো এই পেয়ারটা যদি বাচ্চা নেয় তাহলে ভাই বাচ্চার দাম একরকম হবে। আর যদি এই পেয়ারটাই না, এই সেটিং এই ধাড়ির এই পেয়ারটা নেবে তাহলে তার দামটা একরকম হবে। এই হচ্ছে ব্যাপার। এইবার আমার ঘরে অনেক রকম ব্লাড লাইনের ম্যাড্রাস আছে। হ্যাঁ, এইবার আমার ঘরে যে ব্লাড লাইনের ম্যাড্রাস নেবে সেই হিসাবে দাম। এইবার যদি তুমি এই পেয়ারটারই দাম বলতে বলো, ধরো এই পেয়ারটা যদি দাম সব করে দেখাও, ধরো একটা করে দেখাই, তো অন্ধকার হয়ে গেছে। এই দেখো এই পেয়ারের চোখ, এগুলো রেজাল্টেড পায়রা। এই দেখো বাচ্চা খাওয়ানোর দাগও আছে, বুঝতেই পারছো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডানা ফেদারটা দেখাও। ফেদার দেখো কত চাপ, দেখো বসে বসে কত বছর ধরে বাচ্চা করছে, তাও দেখো ফেদার কত চাপ। দেখো অসাধারণ। লেজ তো কোনো কথাই হবে না, লেজ তো আমাদের সব বন্ধই থাকে। পা, বহু লোক পা দেখায়, পায়ের কালার রাতের বেলা জানি না বোঝা যাবে কিনা। এই দেখো পায়ের কালার দেখো, দেখুন একদম সাদা নখের কবুতর, সাদা যেমন কবুতর, নখও একদম সাদা। হ্যাঁ, জামিনি বাঞ্জা আছে। এই পায়রাগুলো, এই পায়রাটাই যারা একটু পুরনো মানুষ তারা এই পায়রাটাকে ভালো করে যদি দেখে বুঝতে পারবে কোন ব্লাড লাইনের হতে পারে। আমি মেনশন করছি না, কারণ মেনশন করলে খুব বিভিন্ন রকম কথা হয়। মাদিনটা একটু শখ করে দেখাও, মাদিনটা একটু দেখাও। দেখো এই মাদিটাও পুরনো যারা আছে তারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে এটা কোন লাইভের পায়রা হতে পারে। হ্যাঁ, এটা সাসপেন্স থাক, আমি মুখ ফুটে বলবো না। নিচে করে রাখাও, আলোয় হাওয়া হচ্ছে। দেখো অসাধারণ। নাড়া দেখাও।
দারুণ। বন্ধুরা ভিডিওটা কতটাই তোমাদেরকে বোঝাতে পারছি, কথা সাউন্ড কতটা যাচ্ছে জানি না, একটু চেষ্টা করবো যথেষ্ট যাওয়ার। যেসব বন্ধুরা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। তারপরে যে আনন্দ দেখাও, আজকে তোমাদেরকে প্রতিটা জোড়া দেখাবো বন্ধুরা, সেভাবে শখ করে দেখাতে পারবো না, ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে। এরপরে আবার আমাদের একটা ভিডিও দিনের বেলায় আসবে। জোড়াটা নিয়ে আসো একটু। হ্যাঁ জোড়াটা দেখো, নটটা দেখো, অসাধারণ। আর কি বেসিক্যালি এইখানে এই সাদা নরগুলো যেগুলো দেখাচ্ছি না সব মোটামুটি এক লাইনের। হ্যাঁ এই যে অনেকে বলে 8-7 লাইনের মেটার আছে, যে তোমার এটা কি? আমার এটা 20-7 লাইন। আমি যিনি নেই এখন, তিনি বর্তমানে নেই, তার নাম বিক্রি করে কেন খাবো বলো? হ্যাঁ না, অনেকে দেখি ভিডিও, অনেকে অনেক দাদা ভিডিও করে, আমি নিজে দেখেছি অনেক চ্যানেলে যে বলে এটা 8-7 লাইনের কবুতর, এটা অমুক লাইনের কবুতর, এগুলো বলে। তিনি এখন সশরীরে নেই, বর্তমান নেই, তিনি এখন জায়গায় মানুষ জায়গায় আছেন, তার নামটা বিক্রি করে কেন খাবো? আমি যদি ধরেও নি এটা তার ঘর থেকেই আনা, আমি ধরে নিলাম তর্কের কাছে, আমি আনিনি, অবশ্যই আমি তার ঘর তা আনিনি, তাই বা আমি তার নামটাকে কেন বিক্রি করবো? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা আমাদের বয়সের বড় যারা, তাদেরকে আমরা নাম ধরে ডাকার আমাদের নিয়ম না, কারোরই নিয়ম না। সবাই দেখি তার নাম ধরে ডাকছে, যে নাতির বয়সী লোক সেও তার নাম ধরে ডাকছে, এটা কি ঠিক? না না না, এটা তারা সেই লোকের বাড়ির দরজাটা কিরম দেখতে তাও জানে না। না, হ্যাঁ, তা বিভিন্ন নাম ধরে ডাকছে, এগুলো ঠিক না, জানো তো। লাইন তো আমিও বলে দিতে পারি, এটা এই লাইন, এটা এই লাইন, এটা এই লাইন, আমাকেও তো কালেকশন করতে হয়েছে। এর মাদিনটা দেখাও। এই যে এর মাদিনটা কিন্তু অন্য আর একটা ব্লাড লাইনের। হ্যাঁ, এই মাদিনটা দেখলেও তো পুরনো ছাড়া তারা চিনে ফেলবে কোন ব্লাড লাইন। হ্যাঁ, এটাও কলকাতার একজন খুব বিখ্যাত ব্লাড লাইনের মধ্যে একটা ব্লাড লাইন, যে ব্লাড লাইন 2-3টে ব্লাড লাইন খুব চলে, তার মধ্যে একটা এটা। ব্লাড লাইনের নামটা একটু বলো শুনি। নাম বুঝতে পারবে যারা তোমার ভিডিও দেখে নিত্য তারা প্রত্যেকে। তবু তো অনেক ভাই দেখা যাচ্ছে যারা দেখছে তারা কিছুই জানে না অবশ্য ম্যাটার লাইনের, সেসব ভাইদের উদ্দেশ্যে একটু নামটা বললে ভালো হয়। কলকাতায় তো সাধারণত 2-3টে ব্লাডই বেশি চলে, ওই যে যার নাম করলে ওনার নাম করে আশাদ ব্লাড বলে একটা ব্লাড চলে, হ্যাঁ, একটা ব্লাড চলে পালসার ব্লাড বলে, হ্যাঁ, আর একটা ব্লাড চলে দাসু ব্লাড বলে। এই 3টে ব্লাড সাধারণত বেশি বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ এই 3টে ব্লাডে জল মেশানো যায় বেশি, এই হচ্ছে কথা। হ্যাঁ, ওই ধরে নাও না তার মধ্যে কোনো একটা ব্লাড। এরপরে জোড়াটা দেখো, মাদিনটা দেখো না, একদম নটটাও তাই, নটটাও বানফুজ। এরপরে জোড়াটা দেখো, চেন্নাই লাইন। দেখুন এগুলো কিন্তু আর লোকাল ব্লাড না, সব চেন্নাই লাইন। এবার দেখাচ্ছি বন্ধুরা, একটা চেন্নাই লাইনের নর, মাথায় জটিও আছে, জুম করে দেখা চোখটা একটা। অসাধারণ ডানা দেখেছেন? এবার এটাকে যারা আমাকে চেনে তারা বহু বছর ধরে রানাদার ঘরের কবুতর, রানাদার নিজস্ব রিংও বানানো আছে ভাই। মাদিনটা দেখো, মূলত কজোড়া তোমার কাছে সেলের মধ্যে আছে না? আগে সেলের মতো বলতে কি, বেসিক্যালি তুমি বলছো তাই, যদি কোনো বন্ধু লাগে আমি 2-4 জোড়া দিতে পারি, কারণ আমার কাছে 700 পায়রা আছে দাদা। এরপরে জোড়াটা দেখাও। 700 পায়রার মধ্যে 2-4 জোড়া দেওয়াই যেতে পারে, এই হচ্ছে কথা। তোমার কি আরো অন্য জায়গায় কবুতর আছে? হ্যাঁ, আমার কলকাতাতেও পায়রা আছে, আমার বনগাঁতে পায়রা আছে। এই দেখো, এই যে চেন্নাই ব্লাড বললাম, চেন্নাই ব্লাড হচ্ছে মেন পায়রা। এই যে এই পায়রাটাকেই আমার, এই পায়রার উদ্দেশ্যে সবাই আমাকে চেনে, রানাদার বাড়ির মুশকিল জাত বললে সবাই চিনবে, এই হচ্ছে সেই মুশকিল জাত। দেখুন রানাদার ভাইরাল ব্রিড মুশকিল। এই যে চটিয়াল যে দুটো দেখবে, এদিকেও কিন্তু এদের পেটটা নেই বেরোন। এটা জুমটা দেখাও। এর আগের যে সেটটা পেয়ারটা দেখলে চেন্নাই বললাম, ওটাও এদের পেট থেকেই বেরোন। এই ব্লাড একই ব্লাড, ওই চেন্নাই ব্রিড দেখুন, ডানা দেখুন। এদের পেট থেকে আমার লাল বাচ্চাও পড়ে, সাদা কালশিরা টাইপের বাচ্চা পড়ে। এটাকে এই চ্যানেলের লাস্ট বাচ্চাটা দেখাচ্ছি। তোমার এখানে কতগুলো, এই বাড়িতে কতগুলো কবুতর আছে? এই বাড়িতে এখন ওই 1-150 বোধহয় আছে টোটাল ওপর নিচ মিলিয়ে। ওপর নিচ মিলিয়ে বোধহয় এই বাড়িতে বেশি নেই, 150 আছে। দেখুন মাদিনটা দেখুন,
দেখো এই কালার দুটোকে অনেক কালার, কেউ মুশকি বলে, কেউ ভাবরা বলে, হ্যাঁ, কেউ মাছিরা বলে। এদের বিভিন্ন কালারের বাচ্চা হয় আমার ঘরে, এবং লাস্ট যে বাচ্চা দুটো বেরিয়েছে সেই লাস্ট একটা বাচ্চা দেখেছি কাশমা কালার বাচ্চা হয়েছে। দেখাও, দেখুন মুশকিল পেট থেকে কাশমা বাচ্চা বার হয়। এদের পেটটা সাদাও পড়ে, লাল বাচ্চা পড়ে, এদের পেট থেকে টকটকে পুরো লাল বাচ্চা। কিছুদিন আগে কি একটু শরীর খারাপ হয়েছিল পায়রাটা? এই পায়রাগুলো আসলে অনেক পুরনো পায়রা, তো বহু বছরকার পায়রা আমার। দেখুন একটা এই যে মা বাবা আর এই যে বাচ্চাকে বললে বিশ্বাস করবে, একদম সেই স্টিল কালার, কাশমা কালার। দেখুন বাচ্চার কালার কি কেটেছে, লোককে বললে বিশ্বাস করবে। তারপরে জোড়াটা একটু দেখাও। মুশকিলই জাত, একই জাতের পায়রাই, দেখো এটা বিশ্বাস করবে কেউ? এই একই জাতের, দেখুন এই যে মুশকিল দেখালে একই জাতের পায়রা আমার, একই জাতের কবুতর, সব চেনা লাইনের কবুতর আছে। তাহলে তোমার নম্বরটা একটু শেয়ার করো। আমার নাম্বার 9851944866। শুনতেই পেলে রানার কন্ট্যাক্ট নম্বর, রানার কন্ট্যাক্ট নম্বর, রানাকে যোগাযোগ করে নেবেন। তোমার ঠিকানাটা, ফুল ঠিকানা বলো, যেসব বন্ধুরা এখনো জানে না তোমার বাড়ি কোথায়। শান্তিপুর স্টেশনে নেবে, বলতে হবে বড় লোকনাথ মন্দির যাব, বড় লোকনাথ মন্দিরের পেছনে আমার বাড়ি, এবং আসার আগে অবশ্যই ফোন করে আসতে হবে, কারণ আমি বাড়ি থাকি না। এই দেখো এটাও মুশকিল জাত, তোমার হাতেরটা, কিন্তু এইটা অন্য পায়রা। এটা কি লাইনের? এটা অন্য ব্লাড, এটাও চেন্নাই ব্লাড, কিন্তু এটা অন্য ব্লাড। এটা মুশকিল। এগুলো ছেলে আছে তো নাকি নেই? এগুলো আমার বহু বছরের পুরনো পায়রা, এত পুরনো পায়রা লোকে নিয়ে গিয়ে কি করবে? আমি ইয়াং পায়রা দিচ্ছি ছেলে। দেখুন এটা একটা পুরনো পায়রা, না দেখুন এত পুরনো বুড়ো পায়রা নিয়ে গিয়ে কি করবে তারা? আমি ইয়াং পায়রা দিচ্ছি ছেলে। দেখুন পায়রার বয়স হয়ে গেছে, তার সময় মুখে দেখলেই বুঝতে পারবে। বহু পুরনো এরা, এদের বহু বাচ্চা আমার ছাত্রদের তার ঘরে আছে। সামান্য জল বন্ধুরা দেখুন, দেখতেই পেলেন। তারপরে যে জোয়াটা দেখো, ওই জোয়াটা দেখলে যারা নতুন তারা হয়তো বলবে বুনো পায়রা। দেখো পায়রা দুটো, দেখো মাদিটা, দেখো মাদিটা দেখাও, অসাধারণ, অসাধারণ। দেখো ডানা, দেখো পায়রার ডানা চাপ কত, দেখো পায়রা যে ব্রিডিং করছে, কিন্তু ডানা বা বডি হাতে ধরলে কেউ বলবে না। দেখো গ্লেজ কত, দেখো এটা অন্ধকারের মধ্যে ডানায় কত গ্লেজ, দেখো তাও তো কালো পায়রা। এ দেখো নটটা দেখাচ্ছি আমি, ওটা মাদিন, ওটা মানুষ। নটটা দেখুন, আছে প্রচুর 700-800 পায়রা আছে, সে যদি কারো কোনো বন্ধু লাগে দেবো, অসুবিধা নেই। ধাড়ি চাইলে ধাড়ি পাবে, বাচ্চা চাইলে বাচ্চা। সেটআপটা নতুন করে হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে ফুল ভিডিও আবার দেখাবো, কমপ্লিট হোক সেটআপ, তোমরা এসে ভিডিও করে নিয়ে যাও, ঠিক আছে? আর যেসব বন্ধুরা ভিডিও করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের লফটে ভিডিও যদি কারো মনে হয় যে আমার লফটে ভিডিও করবো, পুরনো পায়রা, ওই যে বললাম না যে এই বুড়ো পায়রা নিয়ে গিয়ে কি করবে, দেখো পায়রা লেজ, দেখো এত বড় পায়রা কতটুকু লেজ, দেখো এই দেখো আমি কিন্তু টিপে ধরে নেই। এগুলো মূলত বদলে যদি কবুতর আছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধ শুধু না, সব থেকে একটা জিনিস খেয়াল করো, এত বড় পায়রা তো মোটামুটি এত বড়, আর তার লেজটা দেখো এইটুকু, এই দেখো আমি মেপে দেখাচ্ছি, তাহলে এত বড় পায়রার এইটুকু লেজ, এইটাই হচ্ছে এই অবধি তো মাংস, এই যে মাংস, এইটুকু লেজ, তাহলে এইগুলো হচ্ছে ব্যালেন্স। আর এরকম ব্যালেন্স করে পায়রা লোকে পায় না বলে পায়রার দোষ হয়। সব পায়রা ওড়ে না এমন কোনো পায়রা নেই, গেরোবাজ পায়রা উড়বে, শুধু ম্যান্টাস নয়, গেরোবাজ উড়বে। রাস দেখতে যাবো কখন? ওটা আমাদের তো যেতেই হবে, আমাদের দুখানা ঠাকুর বেরোবে, না গিয়ে কি করবো? হ্যাঁ আমাদের তো যেতেই হবে, আমরা দেখতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার ভয় লাগে না। দেখো
এই শেষ এক জোড়া কবুতর রানাদার মালবাহী কবুতর দেখিয়ে তোমাদেরকে ভিডিও শেষ করবো। এটা ফটো তুলে নাও। দেখুন এই কবুতর গুলো দেখুন, অসাধারণ কবুতর মালবাহী। এগুলো তোমরা বহু বছর ধরে দেখছো আমার বাড়িতে। মালবাহী কবুতর গুলো যেমন চোখ, দেখুন নটটা দেখুন। মালবাহী হলুদ চোখের মালবাহী খুব চলছে, হলুদ চোখের মালবাহী এক জায়গায় দেখাচ্ছি, দাঁড়াও। দেখো সাদা চোখের মালবাহী জোড়াটা দেখলাম, হলুদ চোখের এক জোড়া মালবাহী তোমাদেরকে দেখাবে। দেখুন ডানা দেখুন, মালবাহীর ডানা এইগুলোই বিশেষত্ব, দেখো কত হালকা ডানা। এই এক জোড়া দেখুন, এক জোড়া হচ্ছে হলুদ চোখ মালবাহী। হ্যাঁ, একটা একটা করে নিতে পারি। দেখুন প্রথমে নটটা দেখাও। বাপরে, ডানা দেখুন কত বড় বড় ডানা। মালবাহীর এইটাই, এখন লোকে মালবাহী আনছে ডানা সেই ছোট্ট ছোট্ট ডানা, ও আদৌ মালবাহী পায়রাই না ওগুলো। এবার মানুষ না চিনলে পায়রার জগতে খুব পায়রাটা তোমার হাতে আছে, ওয়েট আছে কোনো, তার দেখো পেটে ডিম, আজকে হয়তো ডিম দেবে। হ্যাঁ ডিম পেটে আছে, হ্যাঁ আজকে হয়তো ডিম দেবে। পায়রাটা কোনো ওয়েট হয়েছে বলো? দেখুন মাদিনটা দেখুন, হলুদ চোখের মালবাহী। দাদা রেখে দাও, ভিডিওটা আজকে আর বড় করবো না। দেখ পরবর্তী ভিডিও তোমাদের কাছে। বন্ধুরা দেখতেই পেলেন আমরা অনেক কবুতরই দেখালাম, কিন্তু সব কবুতর দেখাতে পারলাম না। দেখ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর আলোর অভাবও হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে বলে ভিডিওটা আর বড় করলাম না। যা এর পরের দিন আমাদের ভিডিও আবার আসবে। পরের দিন বলতে 15 দিন পরে আসতে পারে, 1 মাস পরেও আসতে পারে বন্ধুরা। কিন্তু রানাদার আয়রা সব ছেড়ে তোমাদেরকে দেখাবো যে রানাদার এই বাড়িতে কতগুলো কবুতর আছে। এবার বেশি নেই, 1-150 আছে, 1-150 কবুতর আছে, সেটা তোমাদেরকে ছেড়ে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আর রানাদার কাছে কল করে কবুতর নিতে পারো, অসুবিধা নেই। দাদা আমার যারা নতুন সাবস্ক্রাইবার দেখছে তাদেরকে সাবস্ক্রাইব করে কথা। হ্যাঁ, আপনারা যারা ভিউয়ার্স আছেন তাদের কাছে একটা কথা বলি, আমার বন্ধুরই চ্যানেল, তা আপনারা যারা নতুন এই ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ দেখুন এই চ্যানেলে না শুধু যে পায়রা দেখানো হয় তা নয়, পায়রার ইনফরমেটিভ অনেক ভিডিও আসে, যাতে পায়রা সুস্থ রাখা যায়, সুস্থ থাকে এবং আমাদের শখটা বেঁচে থাকে এবং শখটা বাড়ে, সেই হিসেব করেও অনেক রকম ভিডিও আসে। সেই কারণে আপনাদের কাছে বলা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভিডিও দেখে আপনাদের উপকার হয় সেই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব মহলে অবশ্যই শেয়ার করবেন। আর সেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, এই বলে আজকে ভিডিও শেষ করলাম। আসবো।